বেশ অনেক দিন বাদে আজ বাড়িতে খিচুড়ি বানাচ্ছি, আর আজকের খিচুড়িটা ভীষণ ভীষণ স্পেশাল। এবার গাছের সব সবজিপাতিগুলো দিয়ে দেবো। এই দেখো, এটা হলো আমাদের গাছের টমেটো, কি সুন্দর রং এসছে, লাল টকটকে। আর এটা হলো গাছের বেল পেপার আর ব্যানানা পেপার। সাধারণত আমি খিচুড়িতে টমেটো দিই না, কিন্তু এবছর আমাদের গাছে এত টমেটো হয়েছে যে আমরা প্রায় সব রান্নাতেই টমেটো দিচ্ছি। আর নিজেদের গাছের টমেটো খিচুড়িতে দিলে তার স্বাদ বাড়বে বই কমবে না। তার সাথে গাছের এই বেল পেপার আর ব্যানানা পেপার তো আছেই। এই খিচুড়িতে স্বাদ আর পুষ্টি দুইই হবে। ঘি আর আমাদের ঘরে বানানো গরম মশলা দিয়ে আজকের এই স্পেশাল খিচুড়ি রান্না শেষ করলাম। আর খিচুড়ির সাথে তোমরা কে কে আলু ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বিদ্যুৎ মিষ্টু আলু ভাজার পোকা, আর খিচুড়ি হলে বাবা মেয়ের আলু ভাজা চাইই চাই। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, এই কম্বিনেশনটা প্রায় সব বাঙালিরই প্রিয়। যদিও এখন ভালোই গরম আছে, তবে ওয়েদার রিপোর্ট বলছে যে আজ রাতে মুষলধারে বৃষ্টি হবে, তাই খিচুড়ি আর ইলিশ মাছ খাওয়ার আজ পারফেক্ট ডে। হ্যালো বন্ধুরা, ঘরে কয়েক পিস ইলিশ মাছ ছিল, কিন্তু কিছুতেই আর ইলিশ মাছ রান্না করার সময় করে উঠতে পারছিলাম না। তাই আজকে যখন সময় পেয়েছি ভাবলাম ইলিশ মাছগুলো করেই ফেলি। আর এবার যতবার ইলিশ মাছ খেয়েছি প্রত্যেকবারই ঝোল বা ভাপা খেয়েছি, তাই ভাবলাম আজকে ইলিশ মাছ ভাজা করি। আর ইলিশ মাছ ভাজা হলে তার সাথে খিচুড়ি তো মাস্ট। আর আজকের এই খিচুড়িটা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজকের খিচুড়িতে যা যা সবজি পড়েছে প্রত্যেকটা সবজিই আমাদের গাছের। এর মধ্যে আমাদের গাছের টমেটো আছে, বেল পেপার আছে, ব্যানানা পেপার আছে, সবকিছু দিয়েই আজকের খিচুড়িটা তৈরি করেছি। তাই আজকের খিচুড়িটা ভীষণই স্পেশাল, হেলদি আর টেস্টি। আর খিচুড়ি হলে বিদ্যুৎ মিষ্টুর জন্য আলু ভাজাটা মাস্ট, সেজন্য এখানে আলু ভাজাও করে নিয়েছি। তাই আজকের মেনুতে খিচুড়ি, তার সাথে ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা, আজকের স্পেশাল আর রাজকীয় লাঞ্চ। নিজেদের গাছের টাটকা সবজি দিয়ে বানানো খিচুড়ি আর তার সাথে ইলিশ মাছ ভাজা, এই খাবারের জুড়ি মেলা ভার। তো যাই হোক, আমরা তাহলে এখন চটপট লাঞ্চটা সেরে ফেলি। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই। বাই বাই।